আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশা স্টাডি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন ঝাল ফ্রাই। তো চলুন দেখে নেবেন কিভাবে তৈরি করে নিতে হয়। প্রথমে একটি বাটিতে আমি চিকেন ঝাল ফ্রাই করার জন্য মশলা তৈরি করে নিব। এজন্য দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লেবুর রস, বারবিকিউ সস, টমেটো কেচাপ এবং স্বাদমতো লবণ। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো মতো মিশাতে থাকবো। মশলা মেশানো হয়ে গেলে এবার একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হলে একে একে এখানে আমি চিকেনগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নিব যাতে কালারটা সুন্দর আসে এবং খেতে ভালো লাগে। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে অল্প আঁচে আস্তে আস্তে এটিকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন চিকেনগুলো উঠিয়ে নিব। এবার সেই প্যানে আমি গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এখন তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ ভাজতে থাকব। ভাজার পর এবার সেই মেরিনেট করা মশলা যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং কিছুক্ষণ কষাতে থাকব। কষানো হয়ে গেলে একে একে সেই ভাজা চিকেনগুলি আমি দিয়ে দিচ্ছি। এবার মুরগিটা কষাতে থাকব। সামান্য একটু পানি দিয়ে আবার ভালো মতো কষাতে থাকব। কষালে যাতে মুরগির যে একটা স্মেল সেটা যেন দূর হয়ে যায় এজন্য ভালো মতো কষাতে হবে। এবার মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর মুরগিটা কষানো হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোল করার জন্য আমি একটু পানি দিয়ে দিব। এবার চিকেনটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য একবারে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন ঝাল ফ্রাই।